ফারুকী ভাইয়ের থেকে হিরো আলমকে দেওয়া ভালো ছিল। আমরা হিরো আলমকে দেখতে চাই। তৃষা আপা কিন্তু বঙ্গবন্ধু পরিবারের কাজ করেছে। সে যদি অপরাধী না হবে তাহলে এতগুলো লোক তারা কিসের অপরাধী? আওয়ামী লীগ সরকার থাকাকালীন সে আওয়ামী লীগের নামে বিভিন্ন আপনি পড়তেছে। এরা কি তারা আস্তে আস্তে আওয়ামী লীগে কি কামব্যাক করতে চাইতেছে নাকি দেশে আবার? আপনারা সবাই জানেন সারা বাংলাদেশ থেকে গত 2 দিন ধরে উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোস্তফা ফারুকী ভাইকে দেওয়ার জন্য অনেকেই মনে করেন এটালে নেগেটিভ পজিটিভ আলোচনা টোল করতেছেন বিষয়টা নিয়ে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি রাজনীতি থেকে কিন্তু ইস্তফা, রাজনীতিতে আমি আর ঢুকতে চাই না, কামব্যাক হতে চাই না। অনেকেই আমাকে বিভিন্ন জায়গাতে ফোন করতেছেন, আমাকে নিয়ে পোস্ট করতেছেন, তারপরে ব্লগ ভিডিও বানাইতেছেন, নিউজ করতেছেন যে ফারুকী ভাইয়ের থেকে হিরো আলমকে দেওয়া ভালো ছিল, আমরা হিরো আলমকে দেখতে চাই। তা আমি আপনাদেরকে বলতে চাই আমি কিন্তু প্রধান উপদেষ্টা হতে চাই না, আমি রাজনীতিতে কামব্যাক হতে চাই না। কারণ আমাকে দিলে আরও বেশি টোল করতে আপনারা, কারণ প্রধান উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা আমার নাই। কারণ এই যে উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা নাই, কারণ হিরো আলম লেখাপড়া নাই, তারপরে মনে করেন হলো যে সে দেখতে সুন্দর না, আমি মনে করেন সে হিসেবে হয় না, আমার যায় না। হিরো আলম রাজনীতির মাঠে কথা বলতে পারে, সত্যর পথে জয় করতে পারে, মানুষের পাশে দ্বারা সুখে দুঃখে 4বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন। আমি ইচ্ছা করলে অনেক কিছুর বিষয়ে হিসাব করলে মানুষ এই দিকে আপনারা যোগ দিয়ে হিসাব করলে হিরো আলম পায়। আপনার উপদেশটা আমরা এমন একটা লোক দেন, যেমন ধরেন ফিপিনুর ভাই আছে, আন্দোলন রহমান পাত্র ভাই আছে, মির্জা ফখরুল স্যার, রেজবি স্যার, এরকম আরও যে সমস্ত মুখে ছাত্ররা আন্দোলনে শহীদ হয়েছেন এবং যাদেরকে নিয়ে মনে করেন হলে যে পরিবার থেকে আপনি কাউকে দেন, কোন একটা শিক্ষক মনে বলেন, তারপরে ভালো কোনো মনে করেন লেখক বলেন, এরকম একটা কাউকে দিন যাতে, এবং যারা যাকে জনগণ অ্যাকসেপ্ট করবে। এখন আমাদের প্রধান মনে করেন আমাকে ডক্টর ইউনূস স্যার এখন যাকে সাথে চাইলে কিন্তু মনে করেন এখন দিতে পারেন না। কারণ আপনি কাউকে দিতে চাইলে যে করে রাজনৈতিক দল আছে সমস্ত লোককে নিয়ে আপনারা দিতে পারেন, কিন্তু ফারুকী ভাইকে আমরা কোনো রাজনীতির মাত্র কোনো ভূমিকা দেখিনি, দেশের জনগণের জন্য কোনো কাজ করা দেখিনি যে তাকে উপদেষ্টা বানানো হবে। কারণ সে জনগণের জন্য এই যে ছাত্র আন্দোলনের 2-4টা স্ট্যাটাস দিতে লিখছেন, স্ট্যাটাস দিয়ে কারো মায়ের বুক কিন্তু বন্ধ করতে পারেনি, মৃত্যু বন্ধ করতে পারেনি। কারো মায়ের আপনি যদি সে সত্যি সত্যি কাজ করতে চাইতো সে বুক পেটে দিত যে আমার বা কোনো সন্তানের বুক খালি করার আগে আমার বুকে গুলি করা হোক, এই ধরনের আমরা তাকে দেখিনি। এবং বাংলাদেশে যেখানে অন্যায় অত্যাচার ফারুকী ভাই একটু আমরা দেখিনি কথা বলছে, 2টা রাজনীতি দল কোনো দলের সাথে যুক্ত ছিল না, আমরা দেশের জনগণের জন্য তেমন কোনো কাজ করা দেখিনি। আবার দেখেন এখানে আমাদের আরফিন ভাই, শুভ ভাই, এরকম আরও যারা মনে করি লোকজন ছিল যারা মনে করি বঙ্গবন্ধু পরিবারের সাথে সংযুক্ত ছিল, কাজ করছে, তাদেরকে এখানে মনে করেন তাদের বাড়ি গাড়ি কেড়ে নেওয়া আছে, তাদেরকে সম্মান কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে হেনস্থ করা হইতেছে। তাহলে তৃষা আপা কিন্তু বঙ্গবন্ধু পরিবারের কাজ করেছে, সেই সিনেমাতে কাজ করেছে। সে যদি অপরাধী না হবে তাহলে এতগুলো লোক তারা কিসের অপরাধী? তাহলে আস্তে আস্তে কী বোঝা যাইতেছে দেশটা একতরফা দিকে চলে যাইতেছে। তা আপনারা প্রধান যারা ছাত্ররা যারা নেতারা এখন বর্তমানে আছেন, দায়িত্ব পালন করতেছেন, তা আপনাকে দায়িত্ব কিন্তু যাকে তাকে উপদেষ্টা দেওয়ার জন্য আপনাকে বসানো হয়নি। উপদেষ্টা কাউকে বানাতে গেলে সবকটা দলকে আপনারা ডেকে, আপনি রাজনৈতিক দল মানে বিভিন্ন সংগঠনকে ডেকে আপনারা কাউকে দিতে পারেন, চাইলে আপনার যে কোনো লোক হোক আপনারা দিতে পারেন না। তাহলে তৃষা দল সেই পরিবার থেকে মনে করেন অপরাধ করে থাকে, তার জামাই কী হিসেবে আপনি সেই পরিবার মনে যাকে উপদেষ্টা হয়, সেও তাহলে আওয়ামী লীগ পরিবারের তো মনে করেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সে আওয়ামী লীগের নামে বিভিন্ন আপনি পড়তেছে, এটাই তো বলা যাচ্ছে। এইরকম করে যখন আমাদের কাজ হলে যে একই পরিবারে দিলে একজন মনে করেন কাজ করে দিলে কোনো মনে করেন অন্যায় না করে থাকে, তা আরেকজনেরা কেন অন্যায় হবে? তা আস্তে আস্তে কী বোঝা যাইতেছে এরা কি তারা আস্তে আস্তে আওয়ামী লীগে কি কামব্যাক করতে চাইতেছে নাকি দেশে আবার? আমরা এদের তো কিছু বুঝতে পারতেছি না, তাদের চলাফেরার ধরন তো দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমাকে দেশে বর্তমানে যে অবস্থা, খাদ্যর দাম এখন পর্যন্ত তারা ঠিক করতে পারেনি। তারা খাদ্যর দাম, জনগণের চাকরি নাই, তারপরে ব্যবসা বাণিজ্য উন্নত না, সেলের দিকে না দেখে আপনার 2 দিন পর পর আপনার উপদেষ্টা নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। গেলে আপনি কাকে আপনি ক্ষমতা বসাবেন সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। দেশ তো এই জন্য আপনাকে বসানো নেই। আপনাদের কর্তব্য একটা সুষ্ঠু নির্বাচন দেন, আপনার তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেন, তারপরে জনগণ চিন্তা ভাবনা করবে কাকে কোন জায়গায় বসানো যায়। আপনারা হঠাৎ করে বসে দেশে একটা অরাজক সৃষ্টি করতে পারেন না। এই যে গত আপনি কালকে ফারুকী ব্যাগ দেওয়ার পর থেকে দেশে একটা মানুষকে একটা কল্পনার জন্ম দিয়েছেন আপনারা। এইরকম হলে তো দেশ পরিবর্তন হবে। এতে এই সমস্ত দেখে বাইরের লোকজন হাসে, বাইরের লোক আমাকে নিয়ে মন্তব্য করে। তো আমরা তো এরকম মন্তব্য চাই না, এইরকম মন্তব্য চাই না বলে কিন্তু আমরা আওয়ামী লীগ বর্তমানে নাই, বিএনপি নেই, আমরা মধ্যস্থরা আপনাদেরকে দিছি।
আপনাকে দেওয়ার মানে কি দেশটা ঠিক করার জন্যে, দেশটা অর্জন করার জন্য তো দেওয়া হয়নি। এটা এই জন্য বলতেছি প্রধান উপদেষ্টা আপনি এমন একটা লোককে বানান যাকে জনগণ গ্রহণ করে, এবার 10 জন আপনি মিলিত করে আপনি একটা ঘোষণা দেন।